রোগীর উপচে পড়া ভিড়, শয্যা সংকট, তাই বেশিরভাগই ঠাঁই হয়েছে মেঝেতে। এ চিত্র খাগড়াছড়ি সদর হাসপাতালের। ১৯৮৮ সালে এই হাসপাতালকে ৫০ শয্যায় এবং ২০১৯ সালে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। তবে বাড়ানো হয়নি জনবল, কিন্তু প্রতিদিনই বাড়ছে রোগের চাপ। তাদের অভিযোগ, শুধু শয্যা সংকট নয়, হচ্ছে না গুরুত্বপূর্ণ পরীক্ষা, মিলছে না পর্যাপ্ত ঔষধ। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে নার্স ও চিকিৎসকদের। আমাদের সিনিয়র স্টাফ নার্স নাই, আমরা দেখা যায় ৬০-৬৫টা বাচ্চার জন্য ২জন নার্স ডিউটি করি, সকাল শিফটে বিকাল শিফটে। নবজাতক বাচ্চাদের স্ক্যান সেবাটার ক্ষেত্রে আমাদের প্রধান অন্তরা জনবল সংকট। এই শীতের মৌসুমে ফ্লোরে রাখা, সে ফ্লোরে রেখে চিকিৎসা দেওয়াটা এটাও হালকা আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, হাসপাতালের নতুন ভবন নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত কাজ হয়েছে ৬০%। আমরা যদি এই ভবন সম্পূর্ণ করতে পারি, আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমাদেরকে প্রশাসনিক অনুমোদন দিয়েছে ২৫০ শয্যার, পাশাপাশি জনবলের ক্ষেত্রে একটা শর্ত দিয়েছে, ভৌত অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলে তখন ২৫০ শয্যার জনবল নিয়োগ দিবে। খাগড়াছড়ি সদর হাসপাতালের ২ বিভাগে প্রতিদিন চিকিৎসা নেন অন্তত ৭০০ রোগী। বর্তমানে ৫০ শয্যার জনবল অনুযায়ী ১৮টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন ১২ জন ও ২৪টি নার্স পদে কাজ করছেন ১৭ জন।